চলে এসেছি কিন্তু মন্দিরটা বন্ধ। কোনগুলো নেবে? কারো জ্বর হলে তুমি ওষুধ দিয়ে ঠিক করে দেবে? ডক্টর নেবে? ডক্টর ওই যে নাও। Hey dears, I'm Usha. Welcome back to my channel. It's a lifestyle. তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাবো শিবনিবাস। তো আমি রেডি হয়ে গেছি। দেখো আমার পুরো লুকটা দাও, ক্লিপ রয়েছে। তো হ্যাঁ, রেডি হয়ে গেছি, যাবো শিবনিবাস। 3টে ট্রেনে যাবো। তো চলো গিয়ে তোমাদের সাথে। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন আসার জন্য ওয়েট করছি। আর এইদিকে দেখো বলতে বলতে কিন্তু ট্রেন চলেও এসছে। তো এখন যাব শিবনিবাস। আর শিবনিবাস কিন্তু এই নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে। আগেরবার গেছিলাম শিবরাত্রিতে, আর এইবার যাচ্ছি শিবরাত্রির পরের দিন। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেছে দিতে, মানে শিবরাত্রির পরের দিন না, শিবরাত্রি মানে কয়দিন পর। তো দেখো ট্রেনে উঠে কিন্তু বসেও পড়েছি, আর আমার বোনের দিকে ফ্রুটি খাচ্ছে। মানে বেরোলে পারে যদি কোনো খাবার দেখে সেটা ওর চাই, সেই কান্নাকাটি করেই ফ্রুটিটা দেওয়া হলো, তাই খেতে খেতে যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর একদম স্কিপ করবে না। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এখন কিন্তু ট্রেন থেকে নামবো, নেমে তারপর ওখানে টোটো বা অটোয় করে কিন্তু যাব। তো চলো, আর দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি, আর এখন যেতে হবে ডাউনের দিকে। তো তারপরে কিন্তু আমরা টুকটুকি পেয়ে গেছিলাম, তো তখন টোটো করেই যাচ্ছি। আর এখান থেকে প্রায় 10-20 মিনিট মতন লাগে যেতে। তো চলো যাওয়া যাক। আর এইভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ আগের বার যেবার গেছিলাম তখন ফার্স্টে পাগলাখালি গেছিলাম। পাগলাখালির থেকে তখন আমি ওই দিক থেকে একবারে শিবনিবাস গেছিলাম, কারণ সেটা আবার ওই দিক দিয়ে উল্টো হয়, আর এইটা গেলে তাড়াতাড়ি হয়, আমাদের এই দিক থেকে আবার তাড়াতাড়ি হয়। তো যাচ্ছি আমরা, দেখো আর 10-20 মিনিট লাগে যেতে, বেশিটাও দূর না। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি। তো সবে মেলাটা ভাঙা মেলা ছিল, মানে শিব পুজোর অনেক দিন আগের থেকে এখানে মেলা হয়। তো আমরা গেছিলাম ভালো দিনেই, সেই দিনই লাস্ট মেলা ছিল শুনলাম। তো ওই জন্য লোকও ছিল ভালোই, আস্তে আস্তে আরও বেশি ভিড়টা হচ্ছিল। ভাবলাম যে ভাঙা মেলায় হয়তো ভিড় টিড় হবে না, কিন্তু না, ভালোই ভিড় ছিল। তো চলো এখন গিয়ে আবার আরেক কাণ্ড, গিয়ে দেখি কি ঠাকুরমশাই, মানে গেট হচ্ছে মন্দিরের গেট তালা দেওয়া, ঠাকুরমশাই তালা দিয়ে কোথায় যেন গেছিলো। তো যাই হোক সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তাও ভাবলাম যে একটু ফটো টটো তুলে নিই, মেলাটা দেখেও নিই। তো দেখো মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয়, কারণ আমি যখন আগের বার এসেছিলাম তখন শুধু মন্দিরের আশেপাশে যে মেলার দোকানগুলো বসেছিল সেইগুলোই আমি দেখেছিলাম, আর আমি তো জানতামও না, কারণ সেইবার যখন ফার্স্ট টাইম এসেছিলাম। আর এইবার যেহেতু ট্রেনে করে এসে একবারই যে শিবনিবাস এসেছি আর তাড়াতাড়ি চলে এসেছি, তো টোটোই করেও এসেছি, সেই জন্য আমরা যেখানে মেলাটা যেখান থেকে শুরু হয় সেইখান দিয়ে এসেছি। তো দেখতেও পারলাম আর জানতেও পারলাম। তো যাই হোক, আর এই দেখো মন্দিরটা এখনও মানে গেটে তালা দেওয়া, মন্দিরের গেটে। তো ঠাকুরমশাই আসছিলই না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর অনেক লোকজনও হয়ে গেছিলো, ভিড় হয়ে গেছিলো, সবাই দাঁড়িয়েছিল, ওয়েট করছিলাম। তো এইদিকে আমি আর ভাই এসেছিলাম যে ফটো তোলার জন্য, আমি ওকে বললাম যে ফটো তুলে দে। আর এইদিকে সব প্যান্ডেল করা, মানে বাঁশ টাশ লাগানো, ভালো ফটোও আসছিলো না, সবাই না বাঁশের ওপর জামা কাপড় নেড়ে রেখেছিল, যার জন্য একটু ভালো করে ফটোও তুলতে পারিনি। আর দেখো এদিকে আমার ভাই ফটো তুলে দিচ্ছিল না বলে আমি ভাইকে কী যেন বলছিলাম, যাই হোক। তো আমাকে বলছে, আমার দেখা দিকে আবার ও বলছে আমাকেও ফটো তুলে দে। তো ওকেও কটা ফটো তুলে দিলাম, আমিও তুললাম ফটো। তো এখন আমি আর ও মিলে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো। কিন্তু আর এত রোদ, বাপরে বাপ, গরমকাল এখনও আসতে পারলেও না, ফার্স্টেই যদি এরকম গরম দেয় তাহলে পরে কি হবে, আমি তো সেটাই ভাবছি। আর এইদিকে যে আমরা যাব পুরোটা বাস দিয়ে আটকানো ছিল, তারপর আমি তো চলে এসেছি বাসটা টপকে, আর ওইদিকে আসতে পারছে না, ভয় পাচ্ছে। আমি ওকে বললাম যে আমার হাতটা ধর, আয়, ও না, তাও ধরবে না বাবা। দেখো কি করবে তোমরা, জাস্ট দেখো,
হাত ধরবে না, নিচে তারপর নেমে পড়লো। তো চলো দেখো, তারপর ভাবলাম যে মেলায় একটু ঘুরবো, ওইদিকে আবার মাসি ফোন করছে যে কোথায় গেলি, আয় ঠাকুরমশাই আসতে বললো। তারপর একবার গেছিলামও, গিয়ে দেখি ঠাকুরমশাই এসে আবার চলে গেছে। তো তারপরে আবার এসছি। তো এইগুলোতে আমার বুনু উঠেছিল, তো আমি সব দেখাবো ভিডিওতে, পুরোটা ভিডিওটা দেখতে থাকো। আর ফার্স্ট টাইমও উঠেছে এগুলোতে, কান্না করছিল, এত কান্না করছিল যে কি বলবো, তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এদিকে কত দোকানপাট ছিল, সবই বাচ্চাদের জিনিসপত্র। তো যাই হোক, তো চলো এখন যাব আমরা মন্দিরের ওখানে, পরে আবার ঘোরা যাবে, আগে দেখিনি। আর এই দেখো আমার মাসি এদিকে আমাদের ডাকতে এসেছিলো যে কোথায় গেলি তোরা, তাড়াতাড়ি আয়। তো তারপরে বুনুকে এদিকে আনছিলেও না, কারণ দেখলেই ও সব কিছু চাইবে, কান্নাকাটি করবে, আর যা দেখবে এখন তাই ওর লাগবে, এরকম একটা অবস্থা হয়েছে। আর এত দোকানপাট, বাপরে বাপ, আমারই দেখে সব কিছু নিতে ইচ্ছা করছিল, কিন্তু একটাই ব্যাপার, এই ভয়েস ওভার দিতে গিয়ে যে আমি কী বলবো আমি বুঝে পাই না, যা ইচ্ছা ভূতের মতো আমি বকে যাচ্ছি। জানি না কেমন হবে ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাপোর্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এইদিকে দেখো এই শিবলিঙ্গগুলো কত সুন্দর, তাই না? আমার তো খুব ইচ্ছা এগুলো নেওয়ার, কিন্তু বাড়িতে একটা আছে, যাই হোক ওর জন্য আর নিলাম না। তো তারপরে কিন্তু এদিকে একটু তিলক পরে নিচ্ছিলাম, মানে পড়ছিলাম না, তিলক কাটে, যাই হোক কি একটা বলে, যাই হোক ওই তো তিলক নিয়ে নিলাম। তারপরে আমার দিদা ভাই সবে হচ্ছে ওই শিব ঠাকুরের যে ত্রিশূল ওইটা নিয়েছে। এবার আমি যখন এটা নিয়েছি তো ওরা বলছে এই মা আমার দেখা দেখি মানে ওরা বুঝতে পারি যে এটাও আছে, ঠিক আছে, কারণ আমি আগেও যেখান থেকে নিয়েছি ওর জন্য আমি জানি যে এনাদের কাছে সব ধরনেরই থাকে। তো আমি বললাম যে আমাকে ওটাই দাও পরিয়ে। তো দেখো আমার বুনু কীভাবে তাকিয়ে দেখছে, ও বুঝতে পারছে না যে ব্যাপারটা কী হলো। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। তো চলো ঠাকুরমশাই গেটটা খুলুক, সব কিছু তোমাদেরকে সব দেখাচ্ছি। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले। তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর যেহেতু আমরা দুপুরের দিকে ছিলাম আর ঠাকুরমশাই তখন ছিলও না, সেহেতু আমরা লাইনে আগেই ছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো দেওয়া। তো এখন যাব বাড়িতে, কিন্তু ট্রেনের টাইম দেখলাম এখন কোনো ট্রেন নেই, আবার প্রায় দেড় ঘন্টা পর ট্রেন। তো ভাবছিলাম কি করব, তো পাশে যে মন্দিরটা ছিল ওই মন্দিরটা একটু গেছে। এই মন্দিরটা আমি কোনোদিনও আসিনি, মানে কোনোদিনও বলতে এখানে তো আসলাম দুইবারই, তো আগে যেইবার এসেছিলাম সেইবার আর আসা হয়নি, তো এইবারই ফার্স্ট। তো সেই জন্য একটু দেখতে আসলাম। আর ভেতরে না ফটো তোলা নিষেধ ছিল, তো যাই হোক আমি তাও একটু লুকিয়ে থাকিয়ে ভিডিও করে নিয়েছি। আর ভেতরে হচ্ছে একটা সিকিউরিটি বসেছিল, পুরো ওনার পাশের থেকে আমি ভিডিও করেছি, উনি টেরও পাইনি। যাই হোক তারপরে কিন্তু আমাদের মন্দির টন্দির ঘোরা কমপ্লিট, এখন যাব বাড়িতে। আর আমরা ভেবেছি এখন অটোই করে যাব, কারণ অনেকক্ষণ বসে থাকতে হবে, আর গরমের মধ্যে ভালো লাগছিল না বসে থাকতে, তাই জন্য ভাবলাম যে অটোই করেই যাওয়া যাক। আর অটোয় করে গেলে বেশি টাইম লাগে না, 30 মিনিট মতন লাগে, তাও কম। আর রাস্তা এখন ভালো করে দিয়েছে, কিন্তু আগে খুব বাজে রাস্তা ছিল। তো যাই হোক চলো যাওয়া যাক। আর এইদিকে আমার ভাই বায়না করছিল যে ওই কী সব দেখেছে কিনবে, তো দেখি ও কী কেনে। তো চলো। হলুদ, হ্যাঁ হ্যাঁ এটা এরকমই দাম। কোনগুলো নেবে? কারোর জ্বর হলে তুমি ওষুধ দিয়ে ঠিক করে দেবে? ডক্টর নেবে? ডক্টর ওই যে নাও, ওই যে তো ডক্টর হাতে চিমটি কেটে যাচ্ছে আমাকে। এটা না এটা কি নিয়েছো দেখি? এবার বাবলটা দিয়ে দিল, দাও আমাকে। কি নিয়েছো দেখাও। এটা তো ওখানে দেখলে কি কি নিলাম। আর বুনুও বায়না করছিল যে ডাক্তারের যে সেটটা ওইটা নেবে, তো ওটা নিয়েছে।
ফার্স্টে দেবে না, ও কান্নাকাটি করে জোর করে ওটাই তারপরে নিয়েই ছাড়লো। আর এইদিকে আমার ভাই খুঁজে বেড়াচ্ছে, জানি না কোন দোকানে ও কী দেখেছে, এখন আর সেটা খুঁজে পাচ্ছে না, তো সব দোকানে ওরকম খুঁজছিল। আর এই দেখো, তখন তো বলছিলাম না যেখানে বসেছে এটা বসে ভয়ে সে বসবেই না, জানো না কি কান্না। তারপরে এটার থেকে উঠে সাইডে যেটা ছিল জাম্পিং বাচ্চাদের, ওইটাতে উঠেছে, ওইটাতে ফার্স্ট টাইম উঠেছে এবার। তো যাই হোক, ওখানে দেখলাম ভালোই বেশ মজা টজা করে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে বেশ আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তো দেখো কি করে, তোমরা দেখতে থাকো। কোথায় উঠেছো? জাম্পিং এ কি করতে হয় বল? বাহ, ওটা উঠে দাঁড়াও, হাঁটো, দৌড়াও দৌড়াও, এই যে বাহ, আবার আবার করো, জাম্প করো জোরে জোরে, উঠে দাঁড়িয়ে জাম্প করো। উঠতে মনে যাচ্ছে একটু বড় ওর থেকে মনে হয়। ওই প্রথমবার তো ভয় পাচ্ছে। এটা শিবরি মাছ। এই হাতে লাগছে না তো, লাগবে না, ক্লে না, ক্লে তো দেখি দেখি দেখি, আমার হাত জাস্ট দেখি। না হাট আমি এখন সব ভিডিও তো দেখলে কি সব কিনেছে, হাওয়া যাবা সব যা ইচ্ছা। তো দেখো আবার দেখাচ্ছে এই যে। তো যাই হোক, চলো এখন আমরা বাড়ি যাব অটোয় করে। তো অটোয় উঠে নিই, এ দেখো অটোয় উঠেও পড়েছি। তো এখন যাওয়া যাক, চলো। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा। দেখতে পারলে আমরা অটো থেকে নেমে এখন হচ্ছে আমরা স্টেশন অবধি এসেছি। তো এখান থেকে আবার অটোয় করে যাব বকুলা। তো চলো। আর তার আগে খুব খিদেও পেয়ে গেছিলো, দুপুরে কিছু খেয়ে আসিনি। তো এখানে কোনো দোকান পাচ্ছিল না, তো দেখলাম ঘুগনির দোকান, তো ঘুগনি কিনে নিয়েছিলাম। আমি আর ভাই ঘুগনি খেলাম। আর তারপর যাব আমরা হচ্ছে খেয়ে দিয়ে, তারপর আমরা যাব অটোয় করে বাড়ি। তো চলো যাওয়া যাক। এই এই মন্দিরে চলে এসেছি, মানে বাড়ি চলে আসিনি, ওটাতে করে আসছিলাম তখন মানে আমি ফুচকা খাবো বলে বগুলা নেমেছি। আসলে বগুলা অটো করে এসেছি, ট্রেন অনেকটা দেরি ছিল, তো আসলে অনেক রাত হয়ে যেত আসতে গেলে ট্রেনে করে। তো নেমে এখন এই যে ফুচকা খাবো, তো আমরা ফুচকা কিনে এখন যাচ্ছি, আর ওর মাসিরা চলে গেছে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, পুরো উল্টো পাল্টা চুলমুল, ভাল লাগছে না। আর এখন ড্রেস চেঞ্জ করলাম, সবে চোখ মুখ ধোবো, ফ্রেশ হবো, আর ভাল লাগছে না। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে বাই।